ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি আপনাদের ওটস বানানা কোকো কেক বানিয়ে দেখাবো। তার জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে বা উপকরণ লাগবে সেগুলি হলো 100 গ্রাম আমন্ড বা কাঠবাদাম, 100 গ্রাম খেজুর, সিডটাকে ছাড়িয়ে নিয়েছি, 12টা থেকে 14টা আখরোট, 10-12 পিস কাজু, 2টো কাঁচা ডিম, 1 কাপ দুধ, হাফ কাপ ওটস, 2টো বানানা বা কলা, 4 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার। এবার দেখে নিন আমি কিভাবে করছি। প্রথমে ওটসটা আমি একটা বোলের মধ্যে ঢেলে ওই 1 কাপ দুধ আমি ওটসটার মধ্যে দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে মিক্স করে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি বানানাগুলো 2টো বানানাই ভালো করে স্ম্যাশ করে নেব। এবার স্ম্যাশ বানানা, কাজু, আমন্ড, ডেটস বা খেজুর, স্ম্যাশ বানানা, এগুলো আমি মিক্সিং জারে দিয়ে একটা স্মুদি মতো পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা বোলের মধ্যে যেই ওটসটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, আর সামান্য বেকিং সোডা 1 পিঞ্চ, আর 2 থেকে 3 চামচ মতো অথবা 4 চামচ কোকো পাউডার দিয়ে এবার মিশ্রণটিকে ভালো করে মিক্স করতে হবে। 10 থেকে 12 মিনিট ভালো করে মিক্স করে এবার একটি প্যানে আমি একটু বাটার মাখিয়ে নিয়েছি। আপনারা পারলে নিচে একটা বাটার পেপার দিয়ে তার উপর একটু বাটার দিয়ে এটা স্মুদিটা দিয়ে দিতে পারেন, পুরো কেকের যে মিশ্রণটা দিয়ে এবার আমি কিছু আমন্ড ডেকোরেশনের মতো করে দিয়ে দিলাম, আর কিছু আখরোট। আমি ফ্রাইং একটা প্যানে বা কড়াইয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, তার উপর একটা জাল বসিয়ে এবার ওটাকে বসিয়ে দিলাম। 45 মিনিটস ধরে আমি কেকটাকে বেক করেছি। আমার কেক রেডি। এবার আমি এটাকে ডেকোরেশন করব। এই কোকো পেস্টটা না দিলেও চলবে, যদি না দেন এমনি এইভাবে আপনি কেটে পিসেস করেও খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। আমি এখানে কোনো সুগার অ্যাড করিনি, আশা করি ভালো লাগবে। যদি আপনাদের মনে হয় মিষ্টি কম তাহলে আপনারা একটু গুড় বা জ্যাগেরি ইউজ করতে পারেন। আমার কেক রেডি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।